নমস্কার শ্রোতা দর্শকগণ, ওশানা পিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পরম মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আপনার দিনটি ভালো কাটুক, এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। যারা নতুন দর্শক শ্রোতা বন্ধু প্রথম ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। অনন্তকাল ধরে মানুষের কৌতূহল ঈশ্বরকে নিয়ে। তিনি কি সত্যিই আছেন? যদি থাকেন, তবে আমরা তাকে দেখতে পাই না কেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, দেখেছি। তার সাথে কথা কই, যেমন তোমার সাথে বলছি। তুমি চাইলে তোমাকেও দেখাতে পারি। আজকের ভিডিওর বিষয়বস্তু, ঈশ্বর কি, জীব কি, সাধনা কাকে বলে, ঈশ্বর ও জীব কি আলাদা, সাধনা আমরা কেন করব? শ্রদ্ধেয় সোমেশ্বরানন্দ মহারাজের উপাসনা ও প্রার্থনার শক্তি বইটি থেকে এই সকল বিষয়ে পাঠ করে শোনাচ্ছি। ব্রহ্মের সংজ্ঞার ব্রহ্মসূত্রে বলা হয়েছে জন্মাদস্য যতঃ, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় যা থেকে হয় তাই ব্রহ্ম। ব্রহ্মকে সাধারণভাবে ঈশ্বরও বলা হয়, অর্থাৎ সবকিছুর উৎস হলেন ঈশ্বর। এই জীব জগৎ ঈশ্বরেরই নানা রূপ। ঈশ্বরই জীব জগৎ হয়েছেন, কিন্তু ঈশ্বর এজন্য ক্ষয় পাননি বা কমে যাননি। তিনি মূলত এই জাগতিক রূপের ঊর্ধ্বে নিজস্ব সত্তায় স্থির, নির্বিকার। উদাহরণ দেওয়া যাক, জল, বরফ, বাষ্প। রূপ আলাদা আলাদা হলেও একই বস্তু। এর উৎস কি? জলের অণু H2O। এই অণুই রয়েছে জলে, বরফে, বাষ্পে। অণু সর্বত্র থাকলেও তার নিজস্ব রূপ এই তিনের বাইরে, অর্থাৎ শুধুমাত্র অণুর নিজস্ব রূপ ও সত্তা রয়েছে। এবার অণুর জায়গায় ঈশ্বরকে রাখুন, আর বিশ্বের কঠিন, তরল, বায়বীয় বস্তুর জায়গায় রাখুন বরফ, জল, বাষ্পকে। H2O অণু এই তিনের সর্বত্র থেকেও এসবের উপরে। এরকম বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই ঈশ্বর আছেন, এক রূপে, স্থূল রূপে, ব্যক্ত রূপে। আবার অন্য রূপে তিনি অব্যক্ত, অর্থাৎ সেখানে তিনি স্থূলে নেই। জীব সম্বন্ধে বলা হয়েছে, জল যেমন H2O থেকে এসেছে, জীবও তেমনি ঈশ্বর থেকে এসেছে। যতক্ষণ জল জলরূপে আছে, ততক্ষণ H2O থেকে পৃথক দেখায়, যদিও মূল সত্তায় একই। জল আবার বিভিন্ন আকারের রয়েছে, যেমন গঙ্গা নদীর জল, ঢাকুরিয়া লেকের জল, ভূমধ্যসাগর, প্রশান্ত মহাসাগরের জল ইত্যাদি। আবার বোতলের জল, পেপসি, শ্যাম্পু, বৃষ্টি, চোখের জল, এগুলিও কিন্তু জলেরই উদাহরণ। এইরূপ জীবও অনেক রকম, কিন্তু মূল সত্তায় সবই এক, কিন্তু নামরূপে ভিন্ন ভিন্ন। আপনিও এরকম এক জীব, আমিও। আমরা যতক্ষণ নিজেদের জীব ভাবি, ততক্ষণ ঈশ্বর থেকে নিজেদেরকে আলাদা বলে অনুভব করি। যেমন কারো নাম অমল, কমল, বিমল ইত্যাদি। কিন্তু সাধনার দ্বারা মূল সত্তায় যেতে পারলে দেখব যে অহম ব্রহ্মাস্মি। অহম ব্রহ্মাস্মি মানে আমি ব্রহ্ম। যেমন জলের উৎস H2O। ভালো মন্দ, পবিত্র অপবিত্র,
ইত্যাদি নর্দমার জল ও গঙ্গার জলে আছে। অর্থাৎ নর্দমার জল, গঙ্গার জল এগুলির কোয়ালিটি আলাদা আলাদা। কিন্তু H2O যে অণু, তার মধ্যে ভালো মন্দ, পবিত্র অপবিত্র এই সমস্ত বিচার নেই। এই রকমই ভালো মন্দ, পাপ পুণ্য ইত্যাদি জীবে থাকলেও ঈশ্বরে এই সকল বিচার থাকে না। এখন আলোচনা করব সাধনা কি, আমরা সাধনা কেন করব। জীব ভাবকে অতিক্রম করে মূল সত্তায় অর্থাৎ ব্রহ্মে ফিরে যাবার কাজকেই সাধনা বলে। ভূমধ্যসাগরের জলকে আগুনের তাপে বাষ্পে নিয়ে আসতে পারেন। জল তখন পরিষ্কার হলো, ময়লা এমনকি জীবাণুও চলে গেল। এভাবে পরিষ্কার হতে হতে ওই জল থেকে অণুতে যাওয়া হলো। এভাবে পরিষ্কার হতে হতে ভূমধ্যসাগরের জল পরিণত হলো H2O তে। জলীয় অংশ সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। জীবও তেমনি সাধনার দ্বারা পরিষ্কার হতে হতে মূল সত্তা অর্থাৎ ঈশ্বরে চলে যায়। সাধনার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন জপ, ধ্যান, মন্ত্র, তপস্যা, যোগ ইত্যাদি। সাধনার দ্বারা জীব পরিষ্কার হয় অর্থাৎ জীব পবিত্র হয়। সব জলের মধ্যেও সে তখন নিজেকেই দেখে। সে শুধু নিজেই নয়, গঙ্গা জলও H2O, অর্থাৎ গঙ্গা জলের মধ্যেও সেই পরম সত্তা ব্রহ্মকেই দেখতে পায়। আরব সাগর, আমাজন নদী, বেলুর মঠের পুকুর, বৃষ্টির জল সবই সেই এক মূল সত্তারই অংশ। সবই মূলত H2O অর্থাৎ ব্রহ্ম। জলকে পরিষ্কার করবার নানা উপায় আছে, যেমন ওয়াটার ট্রিটমেন্ট, ডিস্টিলেশন, ফিটকিরির প্রয়োগ, বিশেষ রশ্মির প্রয়োগ ইত্যাদি। তেমনি জীবকে পরিষ্কার করবার পদ্ধতি হচ্ছে সাধনা। সাধনারও বিভিন্ন পদ্ধতি আছে। অর্থাৎ আমরা জানতে পারলাম সাধনার দ্বারা জীব পবিত্র শুদ্ধ হয়ে মূল সত্তা অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে।